আমাদের আদি কৈলাস থেকে শুরু করে নৈনিতাল অবধি এই জার্নিটা জাস্ট অসাধারণ ছিল। তো অবশেষে সময় এসেছে উত্তরাখণ্ডকে বিদায় জানানোর। তো এবার আমরা ফিরছি বাড়ির উদ্দেশ্যে। এবার আমাদের শুরু হয় আবার ঘুরে ট্রেন জার্নি। আর তোমরা আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখো, পুরো সিরিজটা খুব ভালো লাগবে। তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম নৈনিতাল। তো নৈনিতাল থেকে এবার আমরা বেরিয়ে পড়েছি। আমাদের জার্নি স্টার্ট হবে কাঠগুদামের জন্য। আর কাঠগুদাম থেকে আমাদের ট্রেন রয়েছে 9:40-এ। এই হচ্ছে আপাতত নৈনিতালের ভিউ। এই পুরো মার্কেটটার মধ্যে আমরা ছিলাম এইখানে। আর এই দেখো পাহাড়টার মধ্যেই কিন্তু পুরো শহরটা বসে রয়েছে এখানে। তো মোটামুটি গাড়ি আসছে কিছুক্ষণের মধ্যে, তারপর আমাদের আবার লাগেজ লোড হয়ে আবার চলবো আমরা সেই স্টেশনের উদ্দেশ্যে। তো ঘড়ি বলছে এখন 11:38 আর আমরা বেরিয়ে পড়েছি হোটেল থেকে। এই হচ্ছে আজকের আমাদের গাড়ি, আর সব লোড হয়ে গেছে একদম ব্যাগ। আমরা এবার চলেছি স্টেশনের দিকে। না, আজকে আর মাঝে কোনো ভিজিট পয়েন্ট নেই। আমরা জাস্ট হোটেল রুম থেকে বেরিয়ে সোজা কাঠগুদামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো একটা অসম্ভব সুন্দর যাত্রা আমাদের কমপ্লিট হচ্ছে। এই 10 দিনের যাত্রা এক অসাধারণ স্মৃতি হয়ে থাকবে। আর এই উত্তরাখণ্ডের আদি কৈলাস কী যে অপূর্ব ভিউ তোমরা দেখতে পাবে আসলে, সেটা জাস্ট ভাষায় প্রকাশ করার মতো নয়। তো ধীরে ধীরে আমরা কিন্তু পাহাড়কে পেছনে ফেলে সমতলের দিকে এগিয়ে চলেছি। ঘড়ির কাঁটা এখন 12:53 আর আমরা এসে পৌঁছে গেছি কাঠগুদাম। তো এই হচ্ছে আমাদের স্টেশন। মোটামুটি আজ রাতে এখান থেকে ট্রেন। দেখো সব নেমে গেছে, গাড়ি খালি হচ্ছে, খতম কাহানি। আর এক রাতের ব্যাপার, তারপর সব যে যাচ্ছে তার। আমাদের তবে ট্রিপ একটা খুশির ব্যাপার কি, আর এটা কিন্তু খুব খুশি লাগছে যে বাড়ি যাওয়ার পর আমাদের পিকনিক হবে। তো আমাদের যে চাঁদার ব্যাপারটা হয়েছে, আকাশ বলেছে যে 3 জনের দিলে 65 টাকা করে, ওদের 800 টাকা ও স্পন্সর। স্পন্সর। তো এখন আমরা কাঠগুদাম স্টেশনে বসে রয়েছি। আর আমরা পাহাড়ি ফল এতটাই আমাদের ভালো লেগেছে, সেই কাপ ফল আমরা সাথে করে নিয়ে চলে এসেছি। বাবা তো এই ফল খাচ্ছি আর বসে রয়েছি। আর এদিকে রয়েছে দেখো আমাদের ওয়েটিং রুম। তো ওয়েটিং রুম আমাদের কিছুক্ষণ পরে আমাদের টাইম স্টার্ট হবে, তখন আমরা ভেতরে ঢুকবো। তো ঘড়ির কাঁটা এখন রাত 9টা। অবশেষে আমাদের ট্রেন বাগ এক্সপ্রেস এসে পৌঁছে গেছে। এই হচ্ছে বাগ এক্সপ্রেস। তো আমরা উত্তরাখণ্ডকে বাই বাই বলে সামনের দিকে এগিয়ে চলেছি। এই হচ্ছে আপাতত লাগেজ। সামনে বাকি টিমমেটসরা রয়েছে। আবার কোনো সময় সুযোগ হলে উত্তরাখণ্ড অবশ্যই নিজের বাইক নিয়ে আসার চেষ্টা করব। যেভাবে মোটরেবল রোডগুলো রেডি হচ্ছে, বছর 2 পরে সব রোড রেডি হয়ে যাবে। মোটামুটি খুব ভালো মতো রাইড করতে পারবে, খুব ভালো মতো এক্সপিরিয়েন্সও হবে। তো ভালো রোড থাক বা না থাক, সুযোগ পেলে অবশ্যই আসবো, অফরোডিং এর মজাও নেব। তো চলো তাড়াতাড়ি গিয়ে ট্রেনে উঠে পড়ি। তো জার্নি চলছে ট্রেনের মধ্যে, খুব একটা বেশি ভিডিও করতে পারিনি। তো সেই ট্রেনের ভেতর থেকে আমরা কিন্তু খুব সুন্দর একটা সূর্যোদয় দেখতে দেখতে আমাদের দিনটা শুরু করছি। তো ধীরে ধীরে আমরা কিন্তু বাড়ির দিকে পৌঁছে যাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম আসানসোল। তো আমরা ফাইনালি টাইমে পৌঁছে গেছি আসানসোলে। আর এখানে সবার লাগেজ নামে দেখো আমরা রেস্ট করছি। তো নেক্সট ট্রেন আসলে আদ্রা থেকে আমরা মেদিনীপুর উদ্দেশ্যে রওনা দেবো। এই হচ্ছে আমাদের লাগেজ আর হচ্ছে আমাদের টিমমেটস। তো ফাইনালি আমরা এখন এসে পৌঁছেছি আদ্রা স্টেশন। এই হচ্ছে আমাদের ট্রেন, আদ্রা খড়গপুর এক্সপ্রেস। আর কিছুক্ষণের মধ্যে আমাদের এই ট্রিপটা এন্ড হতে চলেছে খড়গপুরে গিয়ে। আর মাঝে 2 জন রয়েছে যারা গোদাই পিয়াসালে নামবে। তো মোটামুটি আমাদের ট্রিপ প্রায় এন্ডের পথে। আর এই হচ্ছে আমাদের মিস্টার ট্রিপ প্ল্যানার।
হ্যালো হ্যালো, কি বলতে হবে আমাকে বলুন। তোমরা যদি কেউ আসতে চাও, আমার সঙ্গে ঘুরতে চাও, তাহলে আমাকে সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। ফেসবুক আইডি রোমিও রাজু। প্রমোশন ফ্রি প্রমোশন করে দিলাম। ফাটাফাটি ঘোরা হবে, মজা হবে। তো মোটামুটি যাই হোক না কেন, এখনো পর্যন্ত ট্রিপ কেমন হয়েছে সেটা সম্বন্ধে আগে বলো। ট্রিপ প্ল্যানার আমি ট্রিপ প্ল্যান করেছি, তোমরা বলো আমার সঙ্গে ঘুরে তোমাদের কেমন লাগছে, তাই না? প্ল্যান তো আমার একদম পারফেক্ট সব হয়েছে, বাকি কারণ প্ল্যান তো করেছিল ঠিকই, প্ল্যান করে পুরো গাড়িতে তো উল্টে পড়েছিল, আর তো কিছু না। কম খরচা, তার মধ্যে 15,000 টাকা কম খরচা হয়েছে। এটাই হচ্ছে সেভিং করে দিয়েছে। এটাই সেভিং। বাই বাই, এখানে শেষ। अलविदा अलविदा, খতম খতম, পয়সা শেষ, हम चले घर। তো এইভাবেই একে একে সবাই নেমে যাবে। আমার মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে। ট্রিপ শেষ তো, পয়সাও শেষ, ব্যাগ খালি হয়ে যাবে। ব্যাগ খালি, একটা বান্ডিল আছে, দেখাবো নি। সরি সরি সরি। তো অবশেষে মেদিনীপুর স্টেশন। তো অবশেষে শেষ হচ্ছে আমাদের এই আদি কৈলাস জার্নির সিরিজটা। তো তোমরা যারা এখনও পর্যন্ত আগের ভিডিওগুলো দেখতে পারোনি, যাদের সময় হয়ে ওঠেনি, তারা কিন্তু অবশ্যই দেখো। আর যারা প্ল্যান করছো আদি কৈলাস যাওয়ার, তারা কিন্তু এই সিরিজটা পুরোটা দেখো। তাহলে তোমরা বুঝে যাবে আদি কৈলাস জার্নিতে কোন কোন জায়গাগুলো তোমরা দেখতে পাবে। তো তার মধ্যে কিন্তু আমরা আদি কৈলাস আর ওম পর্বতের যে ভিউটা, সেটা খুব সুন্দরভাবে পেয়েছি। আর সাথে কিন্তু আমরা জাগেশ্বর ধাম আর ক্যাঁচি ধাম এই দুটো জায়গায় ঘুরে দেখেছিলাম। তো তোমরা কিন্তু পুরোনো ভিডিওগুলো দেখতে পারো। তো দেখা হবে তোমাদের সাথে আবার কোনো নতুন ভিডিওতে, আবার কোনো নতুন অ্যাডভেঞ্চারের সাথে, আবার নতুন সিরিজে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হর হর মহাদেব।